ক্যান্সার আক্রান্ত, তাই মানবিক কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে সোমা দাসের চাকরি যায়নি। কিন্তু ক্যান্সার আক্রান্ত তবু চাকরি গিয়েছে, এমন ঘটনাও রয়েছে। নদিয়ার বীরনগর হাই স্কুলের সোমনাথ মালো, বীরনগর হাই স্কুলের শিক্ষাকর্মী, ক্যান্সার আক্রান্ত। কি করবেন তিনি জানেন না। রঞ্জিত আছেন আমার সঙ্গে ফোনে। রঞ্জিত, দেখো, সোমনাথ মালো তিনি 2016 সালে তিনি চাকরি পান গ্রুপ সি পদার্থ শিক্ষাকর্মী হিসেবে তিনি চাকরিতে যোগদান করেছেন বীরনগর হাই স্কুলে। এবং জানি নাকি এই সোমনাথ মালো তিনি প্যারা অলিম্পিকে 2002 সালে ভারতের হয়ে মুখোজ্জ্বল করেছিলেন এবং সেখানে গোল্ড মেডেল জিতেছিলেন। তারপর থেকে তার জীবন সংগ্রাম আরও বেড়ে যায় এবং 2016 সালে তিনি পরীক্ষায় বসতে সেখানে নিয়ম মেনে তার চাকরি তার দাবি করছেন এবং তারপর থেকে তার ঠিকঠাকই তার পরিবার চলছিল এবং জীবন জীবিকা ঠিকঠাক চলছিল। কিন্তু শরীরে মারণরোগ ব্লাড ক্যান্সারে তিনি আক্রান্ত হন এবং এই মুহূর্তে চাকরি হারিয়ে তার একেবারে যে অবস্থা সেটা মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন। কারণ প্রতি মাসে তার ক্যান্সারের চিকিৎসার জন্য বিরাট টাকা ব্যয় করতে হয়। অন্যদিকে তার পরিবারে স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, বাবা মা রয়েছে, সব দিক থেকে তিনি একেবারে ভারাক্রান্ত। অন্যদিকে দুশ্চিন্তা তার প্রহর গুনছে, কারণ এই বিপুল পরিমাণ খরচ তিনি কীভাবে ব্যয়বহুল করবেন। অন্যদিকে তার লোন পর্যন্ত রয়েছে, ব্যাংক লোন রয়েছে। সব মিলিয়ে সোমনাথ মালো যে দাবি করছেন যে তার যে চাকরি চলে গেছে। ধন্যবাদ রঞ্জিত। পরীক্ষায় বসি, পাস করার পর জয়েন করার পর এখন ওই চাকরিতে কেস হয়ে যায় এবং এই নিয়ম অনুযায়ী আমি চাকরি পেয়েছি। আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট। আমার মতো সোমা দাস বলে একজন আছেন, ওনারও ব্লাড ক্যান্সার, ওনারটা বহাল হলো, অথচ আমারটা বহাল রাখলেন না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, উনি যদি বিচারপতিদের সাথে একটু কথা বলে যদি আমার চাকরিটা বহাল রাখেন, তাহলে আমি আমার পরিবার নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমি বেঁচে থাকতে পারবো। 2016 সালে চাকরি পাওয়ার আগে আমার শালি এলএনটিতে চাকরি করতো। তারপর যেইভাবে পরীক্ষা হয়, যেভাবে ধাপে ধাপে আমার স্বামী সেইভাবে পরীক্ষা দিয়েই চাকরি পায়। এখন আমার স্বামী শারীরিক প্রতিবন্ধী, তার উপরে আবার ক্যান্সার পেশেন্ট, ব্লাড ক্যান্সার পেশেন্ট। এবার আমার স্বামীকে প্রতি মাসে 9,000 টাকার উপরে ওষুধ কিনে খেতে হয়। এখন আমরা চাইছি যে সুপ্রিম কোর্ট যে আমাদের সোমা দাসের চাকরিটা রেখে দিয়েছেন, সেইভাবে যাতে আমার স্বামীর চাকরিটা যদি বহাল রাখেন, তাহলে আমাদের সংসারটা বেঁচে যাওয়ার হাত থেকে বেঁচে যায়।